কোকিলের ডাক শুনতেছি মামা। হ্যাঁ, এইবার আমি এই মুহূর্তে পুকুরটা দেখে এই গাছগুলা দেখে আমার মনে হচ্ছে আমার গ্রামে আছে। এই ওয়াশরুম পাকিস্তান আমলের, পাকিস্তানিরা বানাইছিল, কারিগর আনছিল কামরাবো। দরজা কোন দিক দিয়া? টাট্টি, পাকিস্তানিরা টাট্টি বানাইতে হয়ে গেছে। এটা অবশ্য মাটিতে ভরাট হয়ে গেছে পাকিস্তান আমলের। এই যে দেখেন সুরকি দিয়ে রড দিয়ে ঢালাই দেওয়া হয়েছিল উপরে। তো ইট গুলা দেখে তো মনে হচ্ছে যে এই যে এই ইট গুলা মনে হচ্ছে অরিজিনাল সেই আমলের ইট। বাকি ইট তো দেখে মনে হচ্ছে যে, কিন্তু এই ইট গুলা দেখে তো মনে হচ্ছে এই আমলের ইট। না না, উনি মিথ্যা বলবো, উনি তো সঠিক। না না, এই যে ইট গুলা, ইটের সাইজ ডাইস না, আপনার ব্রিটিশ পিরিয়ড আর পাকিস্তান পিরিয়ড খুব বেশি ইয়ে না তো আপনার এই ইট তো এরকম হতেই পারে। এটা যদি নাকি ব্রিটিশ পিরিয়ডের ইট গুলা ছোট, ওই তো পাকিস্তান পিরিয়ড মানে পাকিস্তান পিরিয়ডের ইট গুলা দেখলে বুঝতে পারবেন। এটা তো ছোটই মামা। হ্যাঁ হ্যাঁ, আগের ইট গুলো একটু ছোট হয়, চ্যাপ্টা হয়, আর এখনকার ইট একটু মোটা হয়। এটা আগের দিনের এত। আপনি দেখছেন না পাকিস্তানিরা বানাইছে? হ্যাঁ আপনি দেখছেন? হ্যাঁ আমি দেখছি, আমরা আরো অনেক মানুষ তখন তামসা দেখছে যে কেমনে টাটকি বানা করতে কারিগর আনছে দেখি। এই এলাকাতে ইট নাই, এই এলাকায় তখন কোনো বাথরুম ছিল না, কোনো বাথরুম তখন আপনারা বাথরুম করতেন কোথায়? খেতে? ওই যে আমরা বাথরুম কই করছি, ওই যে যারটা দেন বাসটা, বাস যারা এসে এই জারের ভিতরে আপনার বাঘ পর্যন্ত এই কাইতেরগাঁও থেকে গেছে। বাঘ মারছে তখন আমাদের পূর্বেরা, আমাদের দাদারা, তারা বাঘ পর্যন্ত ওই বাজারে জমছে। বাজারে বাঘ মারছে, কিন্তু পায়খানা করতে কোথায়? পায়খানা করছি হাবারের ভিতর। ওই যে এইটাই এখন বাড়ি ঘরে যে দেখেন, এটা সব তো এই বাস জলের ভিতরে পায়খানা করছে। হ্যাঁ, সাপ কোপ ধরে নাই? না, রাতের বেলা ভয় করে নাই? জিন ভূতের ভয় থাকলে সব পায়না করবো কেমনে তখন? এখন তো বাড়ি ঘড়িটা হয়েছে যে হাবার জন্য, ওই যে বাজার হয়েছে, এটা বাঘটা পুরাটা হাবার, ওই যে বিল্ডিং হয়েছে এটা হাবার, বাড়ি হাবার কি? হাবার কি? হাবার কি গাছ গাছলা দিয়া, আচ্ছা, ভরাট থাকে, ওই যে বাঁশ গাছ গাছলা নানান কিছু। সময় শিয়াল খাডাস, মানুষ একজন আরেকজনে গালাগালি করছে না তো, দূর খাডাস, এই খাডাস শিয়াল উন্দা এগুলি বয়া এই টাইম হইলে আপনার বাপ মা বাড়ির ভিতরে ডাইকা রাখছে, ফারাক যাস না। ওইটা আবার রাস্তা না, ওইটা ছিল আদাত গঞ্চা, ওই যে হালট খাল, ওইটা ওই কাশ্মীর বাড়ি বাড়ি আমরা হয়ে বান্ধব নামছে। তখন এটা দিয়ে এবার আইতাম, বাঁশের সাঁকো ছিল। আজ পরে দিয়ে এর সাথে রাস্তা করে দিছে। বাংলাদেশ হয়েছে পরে এটা রাস্তা আছে। যাই হোক, ইতিহাস শুনলাম। এই চালাকচর জায়গাটার নাম, নরসিংদী মনোহরদী। ঘুরছি আর দেখছি, জীবনে দেখার অনেক কিছু আছে, অনেক কিছু দেখার বাকি, দেখা হয় না। এই চক্ষু মিলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া, রবীন্দ্রনাথের সেই কবিতা। এদিক দিয়ে ওদিকে তো অটো আছে। এই যে এই গহীন বনে কে জানি বাড়ি করে রেখে গেছে, শেষ করে নাই, অনেক পয়সা খরচ করছে, বোঝা যায় পয়সা খরচ করছে, কিন্তু শেষ করে নাই। জুলাই আন্দোলনে পালা গেছে কিনা কে জানে। তবে এইখানকার অনেকেরই দেখলাম যে সুন্দর সুন্দর বাড়ি করার একটা চেষ্টা আছে। এই যে এইখানের এই বাড়িটা অনেক সুন্দর, চেষ্টা করছে। সম্ভবত কেউ একজন বিদেশে থাকে এই বাড়ির, সম্ভবত সমন্বয়কদের বাড়ি হইতে পারে। সমন্বয়কের বাড়ি হইতে পারে, হ্যাঁ, সমন্বয়কের বাড়ি হইতে পারে, অসম্ভব কিছু না। যাই হোক, সমন্বয়কের বাড়ি হইলে আবার লেখা থাকতো সমন্বয়কের বাপ, সমন্বয়কের বাড়ি, এটা ভাইরাল বাড়ি।
হ্যাঁ যাক সুন্দর বাড়ির প্ল্যানিং সুন্দর। এই যে গ্রামের বাড়িতে যে বাড়ি দিয়ে আইসক্রিম বিক্রি করে। কি কি আইসক্রিম আছে? কোন আইসক্রিম? কোন বেচেন? 10 টাকা কোন? সবচেয়ে দামি কোন? আর কি? আর নাই আপনার আইসক্রিম আছে শেষ হয়ে গেছে। শুধু কোন আছে? ওগুলো আপনি বানান? আমরা বানাই আনি। যেমন এটা শুনতে গাই না। বুঝছি। কয় টাকা করে? 10 টাকা। না 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 এটা খাইলে পেট খারাপ করবো। যাক ভালো লাগতেছে জায়গাটা। এটা কি দিঘি নাকি? না এটা তো একটা দিঘি। ওইটা ওই দিঘিটা এটা অনেক বড়। মনিহরি বিক্রি করে না? ভ্যানে ঘুরে ঘুরে মাল বিক্রি করে। ক্যাডেট মাদ্রাসা। যাকে পুকুরটা অনেক সুন্দর, যদিও সুন্দর সুন্দর চারিদিকে শুধু সুন্দর আর সুন্দর।